জান্নাত রয়েছে। চলে গেছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক। ঠিক কি না ভাই? বান্দার হক বলতে কি? আমি বাপ, আমার কিছু হক আছে সন্তানের প্রতি। আমি একজন পুরুষ, আমার কিছু হক আছে আমার প্রতিবেশীর উপরে, আমার হক আছে আমার কওমের উপরে। আমি বাপ, ছেলের প্রতি হক ছিল। আমি মরে যাওয়ার পরে ছেলের হক আমার প্রতি আছে না নাই? আমি যখন বৃদ্ধ হয়ে গেছি তখন ছেলের আমার প্রতি তার হক এসে গেছে। আমার আব্বাকে কিভাবে লালন পালন করব? বাপটা মারা গেছে, ইমাম সাহেবকে নিয়ে গেছেন গিয়াসউদ্দিন হুজুর দাউদ, যেহেতু উনি মসজিদের ইমাম সাহেব। এখন ইমাম সাহেব কি বলছেন, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি এখানে এসো, তুমি বলো আমার আব্বা যদি কোনো ঋণগ্রস্ত করে হয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেন, আর যদি পাওনা ঘন্টা পেয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দেবেন, আমি ছেলে দিয়ে দেবো। এই কথাটা তুমি বলো। ছেলে বলে আমি বলতে পারবো না হুজুর, ওইটা তুমি বল দাও। বলে না ভাই? আমি ঠিক বলছিস তো না? এখন বাড়ি গিয়ে বলতে, আমার বাপের বললাম আমি 3 লাখ টাকা ঋণ করতি, বলো দিন এবার টাকাগুলো আমি কি করে শোধ করি? আচ্ছা 3 লাখ টাকা ঋণ করিস কার জন্য? সন্তানের জন্য। আর ও বাড়ি গিয়ে বলছিস, বলে আমি কি বললাম, বলো দিন লোকে আমার ছিঁড়ি খাচ্ছে, আমি আর কি করি? বাপটা গেছে মরে, এখন ওই বাপের বিরুদ্ধে বলা শুরু করিস। আর বাপ এমন করে গেছে যে আমি খাই না খাই ছেলেটার এমন তৈরি করে যাবো যেন মানুষেরা তো হাত না পাতি, তাই তো নাকি? এখন গাবতলায় 5টা বিল্ডার্স লাইন, একটা ইট ভাটা, মালঞ্চ একটা আড়ত, বসিরহাটে একটা তেলের কোম্পানি। সে ছেলে আর কবরস্থানে আর আসার সময় পায় না, যে কোনদিন একটু বাপের জন্য দোয়া করবো, সে সময়টাও পাচ্ছে না। ইমাম সাহেব বলছে তো বাপের জন্য একটু কিছু খরচটা, বলে হুজুর সময় পাচ্ছি না। পাবে কি? বাপ এমন কাজ করে দিয়ে গেছে ও যেন কবরের ধারে এসে দুটো হাত না তুলতে পারে। বুঝতে পারেন? ও যেন হাত না তুলতে পারে এমন কাজ করে, ওই তো জীবনে যেন হাত না তুলতে হয় কারুর কাছে, মানে এই যেন না করতে হয়। বাপ ঠিক করি, ও সময় পাচ্ছে না। শবে বরাতের দিন আমার কাছে একটা হুজুকে মাতাল আছে না ভাই, শবে বরাতের দিন, ওই দিন ছাড়া বেরোয় না। বউডার বলতে সে টুপিটা দাও, তা তো কই টুপি, মানে টুপিও নি, তার পকেটে হাত রুমাল, আমার সে হাত রুমালে বের করে, এই হাত রুমাল বের করেছে বউডা দেশে, এরে আবার এরকম করে ভাঁজ করিস, হ্যাঁ এরকম করে ভাঁজ করি, দুই মাথার কপালেতে দুই কানের দিকে দিয়ে বাপের আর পুঁত তিলে যাচ্ছে, ওরে পুঁতি দিয়ে আসি। আমি মুজাফফর তো ভাড়া করা লোক, মাওলানা মোহতারাম গিয়াসউদ্দিন সাহেব ভাড়া করা লোক, এই দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। সন্তান যদি দোয়া করে বাপ মায়ের জন্য, সন্তানের চোখের পানি নাকের ডগে আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার দোয়া কবুল হয় সে কবরের পাশে যায় না। আর শুধু খতম কিনতেছে, হুজুর দুটো খতম দাও দিন, একটা নানির নামে একটা দাদির নামে। ও বুঝতে পেরেছে ঠিকাদার আছে, অসুবিধা নেই, আমি পড়বো কেন? লোকের দ্বারায় পড়ে গেলে একটু না আমাকে ছেড়ে দিয়ে আসবো, ব্যাস বাপ জান্নাতে চলে যাবে। আর গ্রামে চাঁদপুরে একদিন মিলাদ করে দেবো, মুজাফফরে নিয়ে আসবো, মুজাফফর একটু কায়দা করে দোয়া করে দেবে, আমার বাপ সোজা জান্নাতে হুড়িয়ে চলে যাবে। তাই তো নাকি? এরকম একটা হচ্ছে না? এইরকম একটা হচ্ছে। ও ভাই, আমরা এত চালাক হয়েছি, এজন্য বলবো নিজের জীবন তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ,
আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমান ওই মৃত্যুবরণ করো। এখানে আমরা জেনেছি আমরা কি প্রকৃত মুসলমান এখনো কি হতে পেরেছি? না 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 না। প্রকৃত মুসলমান যিনি হবেন তার ভিতরে ভাইরা আমার 30টা গুণ থাকবে। তিনি মুমিন যিনি হবেন তার ভিতরে 30টা গুণ থাকা দরকার আছে, তবেই তিনি প্রকৃত মুসলমান হবেন। ও সোনার ভাইরা আমার, আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। প্রকৃত মুসলমান হতে গেলে তার ভিতরে থাকবে তাকওয়া, তার ভিতরে থাকবে পরেশগারিতা, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। ভাইরা আমার, তবেই তো আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। এজন্য এখানে যারা আছি আজকে চাঁদপুরের এই জলসা থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, জীবনে যে সময়টা চলে গেছে ও সময় আর আমরা ফিরে পাবো না, পাবো না। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। নাসিরউদ্দিন চাঁদপুরি, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, তিনি একদিন চলে যাবেন। হাফেজ সাহেব হুজুর চলে গেছেন, তানার মতো হাফেজ সাহেব আর পাওয়া যায় নাই। যাবে কি নাকি? যিনি চলে গেছেন তার মতো মানুষ আর আসবেন না। ভাইরা আমার, যারা চলে গেছেন, বড় বড় বুজুর্গ চলে গেছেন, তাদের মতো আর বুজুর্গ আমরা পাবো না, পাবো না। ভাইরা আমার, যাদের কথায় মানুষ কাঁদতেন, যাদের কথায় মানুষ ছুটতেন, যাদের আলোচনায় মানুষ কেঁদে কেঁদে সারে জাহান হয়ে যেতেন, যাদের কথায় মানুষ মসজিদ মুখী হয়ে যেতেন, এসব মানুষ আর পাওয়া যাবে না। তারা ছোট্ট ছোট্ট কথা বলতেন, আল্লাহর ভয় করতেন আর বলতেন বাবা চলো চলো জীবন তৈরি করো, নিজের ছেলেটাকে দিনই শিক্ষা দাও, নিজের ঘরটাকে তোমরা মসজিদ বানাও। যেমন মসজিদে নামাজ হয়, তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানাও, তোমরা মসজিদ বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানাও। এখন এখানে যারা আছেন সত্য কথা বলুন, আমাদের ঘর মসজিদ না জাহান্নামের একটা গর্ত হয়েছে? সত্য বলুন। যদি মসজিদ হতো সত্যিকারের, আগে বাড়িতে একটা করে, প্রায় বাড়িতে গৃহস্থ লোকের বাড়িতে টিভি থাকতো, অ্যান্টেনা দেখলে বোঝা যেত এই বাড়িতে টিভি আছে। অ্যান্টেনা চলে গেল ভাইরা আমার, তারপরে এলো কম্পিউটার, বিনা অ্যান্টেনায় চলে এলো। কম্পিউটার চলে গেল, কম্পিউটার আর ভালো লাগে না। এখন বাড়ি বাড়ি দেখবেন প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার কাছে মোবাইল আছে না নাই? একটু জোরে বলেন। ওই ঘরে শুয়ে নাতিরা ধেই ধেই শুনছে। আগে বাড়িতে মাথার দ্বারে কাঠের রেডুয়া থাকতো বলে বাপ বলতো খোকা তুই রেডুয়া ছাড়, রেডুয়া ছাড়। ওই চাঁদপুরের দিকে মাখালগাছার দিকে ওদিকে মাঠে কাজ করতো, জনেরা একটা করে রেডুয়া নিয়ে যেত, রেডুয়া আলির উপরে রেখে কাজ করতো। জোরে জোরে হতো না? হতো না? জোরে বলেন। রেডুয়া চলে গেল, রেডুয়া তো একটা যা মানুষ শুনতো, ও সোনার ভাইরা ওটাও চলে গেল। বাড়ি বাড়ি টিভি বানিয়ে দিল, ঈমান হারা করে যাতে মানুষ মারা যায়, ঈমান হারা হয়ে যাতে মানুষ মারা যায়। নিজের ছোট্ট ছেলেটা, নিজের বিবিটা প্রতিদিন মোবাইল নিয়ে পড়ে রইল। যে মোবাইল অশ্লীল ছবি দেখার জন্য যুবক লালায়িত, অশ্লীল ছবি দেখলো, বিভিন্ন সিরিয়াল দেখলো, তাহলে বাড়িটা মসজিদ হলো না জাহান্নামের গর্ত হলো। আমাদের চাঁদপুরের বাড়িগুলো একটু তাকান, কোন বাড়িতে গান হয় না একটুখানি বলুন। নাতিটা সে চালাচ্ছে, এমন রিংটোন দিয়ে রেখেছে মসজিদেও হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কি সর্বনাশ! পায়খানা ঘরে কেউ পর্যন্ত ফেসবুক দেখতেছে, বুঝতে পারেনি? পায়খানা ঘরে সেখানে সময় কেটতেছে না, সেখানে কেউ মোবাইল চালাচ্ছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কবরে যাবে নাকি? ও সোনার ভাইরা আমার, আমি বড় দুঃখের কথা বলি, জানা চলে গেছেন তো চলে গেছেন, আমাদের তো চলে যাওয়া লাগবে, কিন্তু আমাদের আমলটা কি হলো? কি নিয়ে আল্লাহর কাছে যাব? কি নিয়ে আল্লাহর দরবারে আমরা যাব? কি নিয়ে সেদিন আমরা কবরে গিয়ে বলবো? আমাদের জবান থেকে কেমনে কলমা নসিব হবে? শুনে নেন ভাইরা আমার, আমাদের বাপ মা ওই কবরে রইল। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, হযরতে আলকামার ইন্তেকালের পূর্বে ভাইরা আমার যে মুহূর্তে ইন্তেকাল হবে, ওই মুহূর্তে তাকে
তাকে কলমা তালকিন দেওয়া হয়, কিন্তু কলমা নসিব হয় না, কলমা নসিব হয় না। এত বেশি বেশি কলমা পড়ায়, কলমা নসিব হয় না। হযরত আলকামার কলমা যখন নসিব হয় না, কি করলেন ভাইরা আমার? তারা কথাটা আল্লাহর নবীর কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জমানে তো কলমা নসিব হয় না, আলকামার জমানে তো কলমা নসিব হয় না। আল্লাহর নবী বললেন, ওর মা কি জীবিত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, খোঁজ করে দেখো। খোঁজ করে দেখছি আলকামারের মা জীবিত রয়েছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের মা জীবিত রয়েছেন। আল্লাহর নবী বললেন, যাও আলকামারের মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। হযরত আলকামার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামারের মাকে বললেন, ওগো আলকামারের মা, আলকামারকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারকে আমি ক্ষমা করব না। আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন, ক্ষমা যদি না করো জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। ও সোনার ভাইরা, আল্লাহর নবী বললেন, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। ভাইরা আমার, মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা জঙ্গলে যাও, কিছু কাঠ নিয়ে এসো। ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে জ্বালিয়ে দাও। মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যদি আমার ছেলেটাকে জ্বালিয়ে দেন, আমি মা সহ্য করতে পারবো না, পারবো না। আমার সামনে যদি আমার ছেলেটাকে জ্বালিয়ে দেন, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। সেদিন জাহান্নামে পড়বে, তুমি মা কেমন করে সহ্য করবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারের অন্যায়গুলোকে আমার কাছে যা অন্যায় করেছিল, আমি মা হিসাবে তাকে ক্ষমা করে দিলাম। যেই না মা বললেন আমি ক্ষমা করে দিলাম, আলকামারের জবান থেকে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়েছে, ছেলের কলমা নসিব হচ্ছে না। আমাদের এরকম মা কবরে গেছে না যায়নি? এই রোজা গেছে, কত বৌমা বলতো ওরে ইফতার দেবো না, ওরে জব্দ করবো। শাশুড়ির ইফতার দেয়নি, শাশুড়ি ইফতার পর্যন্ত দেয়নি, এত কষ্ট দেওয়া দিয়েছে। আমি গজলগুলো কেমনি লিখেছি। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্ভে তরুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো ভালো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। একবার তাকবীর দেখি, নারে তাকবীর। এরকম তাকবীর দিলি ব্রিগেডে কি করলে যাবো? থাক না ওখানে, কিছু থাক। সব মাসি কি আর জায়গায় বসে? কি আর বলবো, তোমরা দেছো কাঁঠাল ছেড়ে গিয়ে, আর এখানে বলতো মাসি গুলো লিয়ে কাঁঠাল ছেড়ে গিয়ে রেখে আর মুজাফফরের বললি হবে? ওরম কিছু থাকবে, তাই তো বলেন? হ্যাঁ, কাঁঠাল ছাড়ালি ও আসবি, আসবে না? আজ সব ছুটি পেয়েছে, আর লোক কুটুমের একটু চা আর কুটুম আইলি বলে অনেকে রেগে যায়। এই যে মিলাদ হচ্ছে তো, লোক কুটুম এসেছে বলে অনেকে রেগে যায়,
এরা মিলাদ দেয় না, রাঙাবাড়ি কুটুম আসে না। মিলাদ দিয়ে জামান না বলি তো জামাই রেখে যায়। তোমার বাড়ির ধারে মিলাদ হলে তুমি বলো নি, আর গোস্ত লিতে হয়েছে। আবার গোশের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আবার কালেকশন দান করতে হবে, এইসব টেনশন করে না? করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান ছাড়া খেতেন না, আর আমরা বাপ মার না তাড়িয়ে দিয়ে খাই। কি সিস্টেম! আহা, নবীজি মেহমান ছাড়া খেতেন না। আর আমি ছেলে শ্বশুর ছাড়া শাশুড়ি ছাড়া ভাত খাই। জামাই আমার মাওলা বাক্স, কত সুন্দর জামাই আমার, বলে না ভাই? হ্যাঁ, ও বাপের সাথে থাক আর না থাক, মা দেখুক আর না দেখুক, ওয়াকাবের গজল বলে ঠিক 9টায় ছেড়ে দেবো। তুই হুজুর লেসো, টাইম হয়ে গেছে। গজল বলতেছি তো, ওয়াকাব সম্পদের গজলটা বলবো, ওইটাই শেষ। গিয়াসউদ্দিন হুজুর কই? লেট করে তুলি আর ওইসব করবো, আমার ওসব চলবে না, আমি চলে যাবো, আমার আরেক জায়গায় দাওয়াত রয়েছে। ওই টাইমের মধ্যে শেষ করতে 10 মিনিট। একটা গজল কত জানো? একটা গজল 10 মিনিট। যদি গজলের মতো গজল বলি তো একে গজলে 10 মিনিট, কিন্তু আমি তো সে গজল বলবো না, আছে 10 মিনিট, তাই ইনশাল্লাহ ছোট ছোট দেখি কয়েকটা বলি। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানি রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? ভদ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! আরেকটু জোর দিতে হবে, ব্রিগেডে যেতে হবে তো, আরেকটু জোর দেন। নারে তাকবীর! ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছো শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাগদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! এই গজল আপনাদের কাছে বললাম। ও ভাই, ওয়াকফ সম্পদ নিয়ে আরো আছে, কিন্তু এই জমিয়তুল উলামা বলি আর মুসলিম পার্সোনাল ল বোর্ড বলি ঢাক দিয়েছে। সেদিন যাবেন তো ইনশাআল্লাহ? বিরিয়ানি দেবে না বলে, কলা দেবে না, কিছু দরকার নেই তো? হ্যাঁ, না তো বলবেন বিরিয়ানি দেবে তো, কলা দেবে তো, হ্যাঁ গাড়ি ভাড়া দেবে তো, যাওয়ার সময় বলো আসার সময় ইকো পার্কের থেকে ঘুরিয়ে আসবে। ওসব না, লাঠির মাঠ ফ্রি, মাঠটা ফ্রি, আর গাড়ি ভাড়া নিজের গাঁটি, এগুলো সব গাঁটি, আর মাঠটা ফ্রি। এটা খেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাপ মার জন্য মার খেতে রাজি আছে? ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, কবরস্থানকে বাঁচানোর জন্য আপনি আগিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে তাকবীর জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর! মাশাআল্লাহ, চাঁদপুরের ভাইরা সজাগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আমার একটু রাত্রি আসলে ভালো হতো, আওয়াজটা অনেক দূর যেত।
কিন্তু আমার সন্ধ্যেবেলা ভাই লেগেছে, কিছু করার নেই, ঘাগু তো দাও। তো মোটামুটি সন্ধ্যেবেলা এসছি, কিছু করার নেই। আবার একজন লিখেছে, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, এই গজলটা একটু বলবেন। এদিকে আসলে গজল বলতেই হবে মুজফ্ফরে। আর আমিও বুঝে লিছি যে মাইগলার বারবার কেন ঝামেলা করবো, থেকে আমি একটা কিনে নিই। কিনে আমার কানে দিয়ে রেখে দিই, যা হয় ওদিকে হোক, গিয়ে আমার কানে হলি হলো। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই আঁখি দুটি। তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3-3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। এবার একটা গজল শোনাই। আমি চাঁদপুরে মাঝে মাঝে কালেকশন করতে আসতাম, পাকাটি টাকাটি লিখতে আসতাম। মাদ্রাসা যখন জলসা হতো তখন পাকাটি লিখতে আসতো। চাঁদপুরের মানুষ একটা আলাদা ভাবে দান করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সেই সময় যখন মাদ্রাসায় প্রথম আসি, আমি একটা গজল বলতাম, যে গজলটা আশেপাশে গেলি ফার্স্ট হতাম। সেই গজলটা আমার জীবনে মাগাল কাছে যখন প্রথমে পড়তে এসেছি, তখন ওই সব ছেলেরা হুজুরি বলতো, এই গজল বলতে পারে ভালো। আমার আজও মনে আছে, তাই সাহেব হুজুর রহমতুল্লাহ আলী ইন্তেকাল করলে ওনার বালিশের নিচে একটা গজল ছিল লেখা। হুজুর ওই গজলটা নিয়ে এসছি, এসে আমার বলছে, তুই বল। আমি মাই কি বলতাম, ওই গম্বুজুল্লাহ মসজিদে মাইকে আমি বলতাম। হুজুর বলতো, তুই মাই কি বল, আমি শুনবো। এত ভালোবাসতে। আমি তখন অন্য মাদ্রাসায় চলে গেছি। তো চৌমাথা একটা প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় গিয়ে একই গজল, একই মানে কেরাত। তো কেরাতটা ছিল সূরা ইনফিতর, আর গজল যে যা বলতে পারে। তো কেরাতে আমার প্রাইজ দেয়নি। হুজুর গিয়ে চটে বসে, যাই মুজাফফর কেরাত পড়, দেখি কে প্রাইজ দেয় না, আমি দেখবো। খোদার কসম, সেদিন আমি সূরা ইনফিতরটা পুনরায় তেলাওয়াত করলাম। হুজুর দেখি আজ যে বিচারক গুলো রয়েছে, সে বিচারকের নাম বলবো না, না তো ইউটিউবে শুনতে পাবে যে আমার নাম বলে দিয়েছে। ওই জন্য নামটার বলতিস, সেটাও আমার মুখস্থ একদম। তো ওই সমস্ত বিচারকদেরকে দেখে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে ছোট বড় 5 মিনিট না হয়। দক্ষিণের দিকে ভাই কি সব বনাস। এখান থেকে যদি চৌমাথা হয়, যদি বলি ভাই চৌমাথা কত, এই তো কত মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। 1 ঘন্টা হেঁটে যেতে হবে, তার 5 মিনিট শেষ হবে। তাই ছোট 5 মিনিট না বড় 5 মিনিট বলে দিল। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। তো যিনি আজ শুনতেন, আমাকে শিখিয়েছেন, তিনি বিদায় হয়েছেন। আমি যেখানেই যাই আজও পর্যন্ত গজল বলতেই হবে। মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে বলছি,
মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। গজল এরকম প্রচুর গজল, আলহামদুলিল্লাহ। মাকাল কাছে থাকতে হুজুর মানে বলতেন এটা বলো ওটা বলো, মেহমান আসলে বলতেন বলো। আর সেই বলটা আল্লাহ এমন কবুল করে নিয়েছেন যে ভিন্ন ভিন্ন প্রান্তে গিয়ে আল্লাহ পাক, বাংলাদেশ থেকে তো প্রায় দাওয়াতের জন্য বলার দরকার নেই, আমাদের পশ্চিম বাংলা আলহামদুলিল্লাহ অনেক। তো এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিছু প্রতিবাদীমূলক কবিতা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আর আমি বলেছি এই ওয়াকফ সম্পদ সম্পর্কে একটা ছোট্ট বললাম, আর একটা শুনবেন? আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, যদি আরটা শুনবো তাহলে একটু তাকবীর দেন, আমি বার করি। একটু জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। কি লিখেছি শোনেন, ওয়াকফ সম্পদকে কেন্দ্র করে আমি কি লিখেছি অল্প করে শোনাবো ইনশাআল্লাহ। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ছেড়ে খাবে বলে মধু চাইছো করতে, তাই আজ জব্দ শয়তানি সম্পাদ ওয়াকফ জিন্দাবাদ। জেনে রেখো ছাড়বো না এক টুকরো, ইমানি মশাল জেলে চলো খাটে রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, ওয়াকফ হারিয়ে ফেলবো জানো তো। এক হতে হবে না? হবে না? এক হতে হবে। বাবারে, এই টিভি চ্যানেলে দেখাচ্ছে মুসলমানদের অনেক ভাগ, অনেক ভাগ, জীবনে যা দেখেনি তাই। তা আমাদের এরকম ভাগ হলে হবে ভাই? এখন ময়দানে নামতে হবে। আর ভাগ করে লাভ নেই, জীবনে অনেক ভাগ করেছি, আর ভাগ নয়। তাই এটা যেহেতু জলসার মজলিস, তাই ওয়াকফ সম্পর্কে আর খুব বেশি বললাম না, অল্প বললাম। মুফতি সাহেব আসবেন, আলোচনা রাখবেন আপনাদেরকে নিয়ে। তিনি ঘরের ছেলে হলেও তিনি আমাদের জন্য গর্ব, ঠিক কিনা ভাই? এই চাঁদপুরের নামটা উজ্জ্বল হয়েছে না হয়নি? এই চাঁদপুরি নামটা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, চাঁদপুরের নামটা শুধু পশ্চিম বাংলা না, পশ্চিম বাংলার বাইরেও এই চাঁদপুরের নামটা পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদপুরের মানুষ ভাগ্যবান, চাঁদপুরের মানুষ ভাগ্যবান যে আমাদের গ্রামের নাম অলিতে গলিতে পৌঁছে গেছে আল্লাহর একজন সালেহ বান্দাকে কেন্দ্র করে। এই জন্য আমি সকলের কাছে বলবো যে গ্রামে এরকম কিছু পাওয়ার পরেও যদি আমরা তাদের পিছন থেকে সরে আসি, এটা আমাদের ব্যর্থতা, তাই তো নাকি? এটা আমাদের ব্যর্থতা। আমি অন্তত আপনাদের কাছে বলবো, আমার মনে রয়েছে হাবিব সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমাদের মুফতি সাহেবের আব্বা, হ্যাঁ তুমি ভাগ্যবান, হ্যাঁ তুমি ভাগ্যবান, এরকম করে বলতেন। তোমার সব ছেলে হাফেজ মাওলানা আলেম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওইরকম কিছু ছেলে তৈরি করে যায় না, না এরকম তৈরি করে যাবে যেন কবরের পাশে না যেতে পারে আর হাত তুলে দেন না দোয়া করতে পারে। এমন জমি জায়গা করে দিতে যাবো ও যেন সময় না পায়, এরকম করে রাখবেন। আপনার ছেলে কলেজে যায়, ডাক্তার হোক মাস্টার হোক, কিন্তু এই কালচারটা তার ভিতরে থাক, অন্তত বাপ মার জন্য একটু দোয়া করতে পারবে। বাপ মার জন্য কি বলে দোয়া করবে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই এই বলে দোয়া কর। এজন্য আমি সকলের কাছে বলবো, যারা আজ এখানে আছেন, আমি সকলের কাছে অনুরোধ করছি,
যে বিদায় দিতে হবে। খাটিয়াটা কই? এই তো খাটিয়া রেডি। ট্রেন চড়ি, বাস চড়ি, যাই চড়ি, যে গাড়ি চড়ি, পালসার চড়ি, বুলেট চড়ি, যে গাড়ি চড়ি, তাই তো নাকি? অনেকে মজা করে প্লেন চড়ছি, বিরাট আনন্দ। ওই গাড়ি একটু চড়ে দেখ কেরম আনন্দ, তাই তো নাকি? ওই গাড়িটা একবার চড়ে দেখ কেরকম আনন্দ। ওই গাড়িতে উঠতে হবে না? হবে না? আরে জোরে বলেন। ওই গাড়ি অপেক্ষা করছে, যে বাড়ির সামনে ওই গাড়ি যাবে, ওই বাড়ির লোকের চোখ দিয়ে পানি ঝরছে, কান্না। যে বাড়ির সামনে যাবে সেই বাড়ি আপনার চোখের সামনে, তাদের চোখে আপনার পানি এসে যাবে। এজন্য তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রাণ প্রিয় মুফতি সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষেপ করলাম, বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।